সন্তান যখন বিদেশের মধ্যে থাকে, কতদিন চলে যায়, কত মাস চলে যায়, কত বছর চলে যায়। সন্তান যখন বিদেশের মাটিতে থাকে, প্রবাসের মাটিতে থাকে, বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, গরু জবাই করা হয়, কুরবানির সময় গরু জবাই করা হয়, মা যখন প্লেট নিয়ে ভাত খাবে, হঠাৎ করে যখন মুখের মধ্যে গোশত দিবে, সন্তানের কথা মনে হয়ে যায়, চোখের পানি ফেলাইয়া সন্তানের জন্য কান্দে আর বলে, আমার সন্তান প্রবাসের মাটিতে কেমন আছে, কিভাবে আছে আমি জানি না, আমার পেটে দিয়েতেই গোশত যাবে না। সবাই যখন আনন্দ ফুর্তি করে খায়, জনম দুঃখিনী মা প্লেটটার সামনে নিয়া একবার গোশতের দিকে তাকায় আর 100 বার সন্তানের কথা মনে পড়ে। প্রবাসের মাটিতে আমার ছেলে সন্তানটা কিভাবে আছে, কি খাইতেছে, কি পড়তেছে আমি জানি না। ও সন্তান, তোমার মা তোমার জন্য এত কষ্ট করে, তোমার জন্য এত চিন্তা করে, তুমি যখন বিদেশের মাটিতে চলে গেছো, তোমার মারে তুমি 3 মাসে 2 মাসে 1 বছরে একটা ফোন দিও, জিগাও না তুমি কেমন আছো গো মা। ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সন্তান যখন বিদেশের মাটিতে তার স্ত্রীরে ফোন দিয়ে বলো, প্রাণের স্ত্রী, আমি তো আগামীকাল বিদেশ থেকে আসতেছি, তোমার জন্য কি আনবো তুমি আমাকে বলো। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, পাশের ঘরের ভাবির কত রকমের কত পোশাক আছে, গয়না আছে, অলংকার আছে, স্বর্ণ আছে, আমার তো কিছু নাই, তুমি যখন দেশে আসবা আমার জন্য গয়না পাতি নিয়ে আসবা, আমার জন্য স্বর্ণপাতি নিয়ে আসবা। ছোট ভাইরে যখন ফোন দেয়, ভাই আমি তো আগামীকাল দেশে আসবো, তোমার জন্য কি আনবো? ভাই বলে, ও ভাই, আমার বন্ধুদের কাছে সবার কাছের হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আইফোন মোবাইল আছে, আমার তো এইগুলা কিছু নাই, তুমি আমার জন্য আইনো। বোনরে যখন ফোন দিল, বোনও বলে, ভাই আমি যখন কলেজে যাই আমার সাথে বান্ধবীদের সবার সুন্দর সুন্দর দামি দামি জামা আছে, কাপড় আছে, কিন্তু আমার নাই, তুমি সব কিছু আমার জন্য আনিও। ভাই তার বউয়ের কথাও রাখে, বোনের কথাও রাখে, সবার কথাও রাখে। এবার মাকে ফোন দিল, গো মা, আমি তো আগামীকাল বাড়িতে আসছি, বলো তুমি তোমার জন্য কি আনবো। মা চোখের পানি ফেলে দিয়া বলে, বাবা আজকে কত বছর হয়ে গেল তোরা আমি দেখি না, আজকে কত দিন চলে গেল, কত মাস চলে গেল, তোমার আমি দেখি না রে বাবা। তুমি যখন বাড়িতে আসবে আমার আর কিছু লাগবে না, তুমি বাড়িতে আসলে আমার সব পাওয়া হয়ে যাবে। ও সন্তান, তুমি বলো কোন দিন আসবে? স্ত্রী কত কিছু চাইলো, ভাই কত কিছু চাইলো, বোন কত কিছু চাইলো, কিন্তু জনম দুঃখিনী মা আপনার আমার কাছে কিছু চাই নাই, বলে সন্তান তুমি দেশে আসলে আমার সব কিছু পাওয়া হয়ে যাবে। এই সন্তান যখন বিদেশের মাটি থেকে দেশে আসবে, বলেছে মা আমি আগামীকাল সন্ধ্যার সময় বাংলাদেশ এয়ারপোর্টে নামবো। মাকে একবার ফোন দেয়, একটু পরে পরে ফোন দিয়ে বলে, মা আমি এইখানে আসতেছি, ওইখানে আসতেছি। হঠাৎ করে রাত যখন গভীর হয়ে গেছে, হঠাৎ করে সন্তানের মোবাইলটা বন্ধ। মা এবার ফোন দিয়ে সন্তানটারে পায় না, প্রাণের স্বামীরে বলে, ও স্বামী, এত সময় আমার সন্তান আমারে ফোন দিল, বারবার আমারে বলেছে মা আমি ওইখানে এসেছি, ওইখানে এসেছি। এবার দেখা যায় আমার সন্তানের মোবাইলটা বন্ধ। ও প্রাণের স্বামী, এখন কি হয়েছে? ও প্রাণের স্বামী, আমার তো স্থিরতা, আমার তো কোনো কিছু ভালো লাগে না, তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো কি হয়েছে। হঠাৎ করে অপরিচিত একটা নাম্বার থেকে ফোন আসে। এই ফোন এসে বলে, ও মহিলা তুমি কে? এই নাম্বারের মালিক তুমি কে? বলে, আমি তো তার মা। বলে, ও মহিলা, প্রবাসীর গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার মধ্যে তোমার সন্তানের লাশ পড়ে আছে। মার চোখে তো কোনো আর ঘুম নাই, মা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। মা কান্না করে করে বলে, প্রাণের স্বামী রে, আমার সন্তানের জন্য আমি কত কিছু আইটেম রান্না করেছিলাম, আমার সন্তান গোস্তের তরকারি ভালো পাইতো, আমার সন্তান বড় বড় মাছের তরকারি ভালো পাইতো, আমার সন্তান এই ভালো পাইতো, সেই ভালো পাইতো। ও প্রাণের স্বামী, এখন আমি আমার সন্তানকে কেমন ভাবে খাওয়াবো? ও প্রাণের স্বামী, তুমি আমার সন্তান এনে দাও,
মা পাগল হয়ে অজ্ঞান হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মা যদি কোন সন্তানের উপরে খুশি হয়ে যায়, ওই মা যখন খুশি হয়ে অন্তর থেকে দোয়া দিবে, ওই সন্তানটা যদি মারা যায় বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে। দোয়ার বরকতে তুমি জান্নাতে চলে যাবে। আর তুমি যদি মাকে অসন্তুষ্ট করো, যতই তুমি নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই হজ করো, যতই যাকাত দাও, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলে দাও, তবুও তোমার ওই নামাজ, ওই ইবাদত গ্রহণযোগ্য হবে না যতদিন পর্যন্ত তোমার মারে তুমি কষ্ট না দিয়া সুখ না দিতে পারবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো আমরা সবাই জানি। খুব নরম নবী না গরম নবী? গরম নবী। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডাইরেক্টলি সরাসরি কথা বলতে পারতেন, সুবহানাল্লাহ। এই জন্য মূসার নাম হলো মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যখন যাবেন, ওনার সাথী থাকবে হযরত আবু বকর। আমি যখন জান্নাতে যাব, আমার সাথী কে থাকবে? বিষয়টা লক্ষ্য করে বুঝবেন। আল্লাহ বলেন, মূসা, তুমি যখন জান্নাতে যাবে তোমার সাথী একজন থাকবে। মূসা তো নাসুর বান্দা না, কে আমার সাথে জান্নাতে থাকবে আমি দেখতে চাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পীড়াপিড়িতে আল্লাহ তাআলা বললেন, মূসা, তোমার সাথে জান্নাতে থাকবে একটা কসাই। কসাই তো আমরা সদ্যভাবে বুঝি, যারা গরু জবাই করে বাজারে বিক্রি করে। এটা নিচু পর্যায়ে কোনো কথা না, কিন্তু একটা ব্যবসার খাতিরে বলা হয়। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পাওয়ারফুল নবী, আল্লাহ তাআলার সাথে ডাইরেক্টলি সরাসরি কথা বলতে পারতেন। এক ডাকিলেন মূসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি। এক ডাকিলেন মূসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি। খোদার নূরে পাহাড় জ্বলে, মূসা জ্বলে না। খোদার নূরে পাহাড় জ্বলে, মূসা জ্বলে না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনেন না, ঠিক না? খোদা তোমায় ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনেন না। এক ডাকিলেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি। এক ডাকিলেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি। আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না। আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনেন না। আল্লাহ তোমায় ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনেন না। এক ডাকিলেন আয়ব নবী, সর্বাঙ্গে কিরা পড়ি। এক ডাকিলেন আয়ব নবী, সর্বাঙ্গে কিরা পড়ি। কিরায় কলো ঝাঁঝরা ঝাঁঝরায় করলেন না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনেন না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনেন না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনকে বললেন, ও আল্লাহ, জান্নাতে হযরত মুহাম্মদের সাথে আখির নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের মধ্যে হযরত আবু বকর থাকবে। ও আল্লাহ, আমিও যখন জান্নাতের মধ্যে যাব,
আমার সাথে কোন ব্যক্তি জান্নাতের মধ্যে থাকবে তুমি বলে দাও। আল্লাহ তাআলা বলেন, ওরে মূসা, ওই বাজারের মধ্যে একটা কসাই আছে, ওই কসাই তোমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। মূসা বলে, ও আল্লাহ, এমন কোন ইবাদত করার কারণে, এমন কোন আমল করার কারণে ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে, আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, রে মূসা, দেখতে চাইলে তুমি চলে যাও ওই বাজারের মধ্যে গিয়ে দেখো তার ব্যাপার সেপার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ, আমি আগে শুনতে চাই কোন ইবাদত করলে আমার সাথে সে জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, রে মূসা, তোমার সাথে যেই ব্যক্তি জান্নাতের মধ্যে থাকবে, ওই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার একমাত্র কারণ হলো তার মায়ের সেবা করা। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন ওই ব্যক্তির খুঁজে। কোন জায়গায় কসাইগিরি করে দেখতে হবে, এমন কোন ইবাদত করে যে ইবাদতের কারণে আমার সাথে জান্নাতে থাকবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন ওই বাজারের মধ্যে। আল্লাহ তাআলার দেখানো পথ অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাজারের মধ্যে গিয়ে দেখেন একটা কসাই দুম্বা জবাই করে মাংসগুলো বিক্রি করতেছে। দুম্বা জবাই করে মাংস বিক্রি করে, মাংসর নরম নরম জায়গাগুলা, কলিজা গুর্দাগুলা আলাদা একটা ব্যাগের মধ্যে রেখে দিছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে এই দৃশ্য দেখতেছেন। ওই কসাইয়ের যখন গোশত বিক্রি শেষ হয়ে গেল, বাড়ির দিকে যখন রওনা দিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটার পিছনে পিছনে তার বাড়ির দিকে রওনা দিল। যেতে যেতে যখন তার বাড়ির মধ্যে চলে গেল, হঠাৎ করে সন্ধ্যা নেমে আসলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এতটুকু যেহেতু আসতে পেরেছি, আজকে দেখবো তার ঘরের মধ্যে ঢুকে কোন এমন মায়ের সাথে কোন এমন ইবাদত করে যে ইবাদতের কারণে আল্লাহ তাআলা আমার সাথে তাকে জান্নাতে রাখবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন ইবাদত করার কারণে ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে আমি দেখতে চাই। এখন দেখার সিস্টেম কি? যেহেতু রাত গভীর হয়ে গেছে, মূসা ভাবতে লাগলেন, প্রতিমধ্যে রাত হয়ে গেছে, এখন আমি কি করব? আজকে মুসাফির হিসেবে আমার পরিচয়টা লুকাইয়া, আমি তো জামানার নবী মূসা, এই কথাটা লুকাইয়া আমি আজকে এই ব্যক্তির ঘরে মেহমান থাকব। দরওয়াজার মধ্যে টোকা দিলেন, ভাই আমি প্রতীক যাচ্ছিলাম আরেক দিকে, রাস্তার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, সামনে জঙ্গল, আমি যদি যাই তাহলে সামনের জঙ্গলায় আমার আক্রমণ হতে পারে। যদি দয়া করে আজকে রাত্রির জন্য আমাকে থাকতে আপনার ঘরে দেন, তাহলে আমার খুব উপকার হবে। মূসার উদ্দেশ্য কি? থাকা নাকি ওই ব্যক্তি কোন আমল করে ওইটা দেখা, কোন আমল করে ওইটা দেখা। ওই কসাই বললে, সমস্যা নাই ভাই, আপনি যদি বিপদে পড়ছেন আসেন আমার বাড়িতে, আজকে রাত্রে থেকে আবার সকালে চলে যাবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে ঢুকলেন। আলাদা মেহমান খানার মধ্যে বসে বসে চুপি চুপি তাকিয়ে তাকিয়ে দেখেন ওই লোকটি কি করে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে ঢুকে তাকায় দেখেন ওই লোকটা বাজার থেকে গোশত এনেছিল, নরম নরম কলিজা গুর্দা। ওই কলিজা গুর্দাগুলাকে সুন্দর করে ধুয়ে মুছে রান্না করে, সুন্দর করে রান্না করে পালঙ্গের মধ্যে একজন বৃদ্ধা মহিলা ঘুমানো। ওই মহিলা প্রস্রাব পায়খানা করে বিছানা ভরাইয়া দিছে। ওই লোকটা প্রথমে ওই মহিলাটার বিছানাটারে পরিষ্কার করিয়া ওই মহিলারে গরম পানি দিয়া গোসল করাইয়া, মাথার মাথায় তেল দিয়া, চিরুনি দিয়া মাথা আশ্রয় দিয়া রান্না বান্না করে ওই মহিলারে খাওয়ায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখতেছেন লুকিয়ে লুকিয়ে, আর দেখতেছেন ওই মহিলা মাঝে মাঝে মুস্কি হাসি দিয়ে ওই লোকটারে কানে কানে কি জানে বলে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখার পরে ওনার ঘরের মধ্যে বসে রইলেন। যখন ওই বৃদ্ধা মহিলাকে খাওয়ানো দাওয়ানোর পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নাস্তা নিয়ে আসলো। মূসা বলে, ভাই
আপনার নাস্তা খাবো, একটা শর্ত আছে, আপনি আমাকে জবাব দিন ওই যে মহিলাটা আপনার কি হয়? আর মাঝে মাঝে মুস্কি হাসি দিয়ে আপনারে কি জানি বলেছে। ওই যুবকটা বলে, ভাই এই মহিলা দুনিয়ার সাধারণ যেন তুমি কোনো মহিলা নয়, ওই মহিলা হলো আমার জনম দুঃখিনী মা। ও ভাই, আমার মারে আমি যখন গোশত রান্না করে খাওয়াই, আমার মার যখন আমি প্রস্রাব পায়খানা পরিষ্কার করে গোসল করাইয়া তেল মাখাইয়া আদর যত্ন করি, আমার মা খুশি হইয়া আমার উপরে এত খুশি হয়, আমার উপরে খুশি হইয়া আমার কানে কানে বলে, ওরে ওরে আমার ছেলে, ওরে আমার সন্তান। আমি দোয়া করে দেই আল্লাহ তাআলা যেন বর্তমান জামানার নবী মুসার সাথে তোমার জান্নাতে রাখে। ও ভাই বলেন তো, আমার মার পাগলামি একটা দোয়া আছে, এই দোয়া কি কোনদিন আল্লাহ তাআলা আমার কবুল করবেননি? কোথায় মুসা আর কোথায় আমি সাধারণ কসাই? ও ভাই, মুসারে তো আমি কোনোদিনও দেখি নাই, আর দেখবো কিনা জানি না। ও ভাই, আমার মা আমার প্রতি খুশি হইয়া এই দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমার জন্য যে সেবা করে, আমার জন্য যে যত্ন করে, আমারে যতটুকু কেয়ারফুল করে, ওগো আল্লাহ আমি আমার সন্তানের উপর খুশি হয়ে এই দোয়া করতেছি, ওগো আল্লাহ আমার সন্তানরে তুমি বর্তমান জামানার নবী মুসার সাথে জান্নাতে দিও। ও ভাই প্রতীক, তাহলে আপনি বলুন তো আমার মায়ের দোয়া কোনোদিন কবুল হবে কি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার নিজের পরিচয়টারে গোপন না রাখিয়া প্রকাশ করে দেয়া বলেন, ও ভাই আমি হইলাম বর্তমান জামানার নবী মুসা, তোমার মা যে দোয়া করেছে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমারে বলে দিয়েছে, তুমি আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। মার সাথে ভালো ব্যবহার করার কারণে এই কসাই ব্যক্তি জান্নাতে থাকবে মুসার সাথে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই আমার মা, আমার আল্লাহ তাআলা আমাকে বলেছেন, আমি আল্লাহ তাআলার কাছে বলেছিলাম, আল্লাহ আমি তো জান্নাতে যাব, আমার জান্নাতে আমার সাথীকে থাকবে, আল্লাহ তাআলা তোমার কথা বলেছেন, তুমি ঘাবড়াইও না। আমি ওই কথা নিজের চক্ষু দেখার জন্য আমি আমার পরিচয় লুকাইয়া তোমার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। এখন থেকে তোমার মা কানে কানে তোমার জন্য যে দোয়া করেছে, আল্লাহ বর্তমান জামানার নবী মুসার সাথে আমার সন্তানের জান্নাত দিও। ও ভাই, তোমার মার দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই জন্যে মা বাবার খেদমত করতে হবে না। আজকে আমাদের সমাজের যুবকদের যে অবস্থা, 4-5টা সন্তান একটা মায়ের পেটের মধ্যে জায়গা হয়, 4-5টা সন্তান একটা মায়ের পেটের মধ্যে জায়গা হয়, কিন্তু 4-5টা সন্তানের ঘরের মধ্যে একটা মায়ের জায়গা হয় না। জায়গা হয় না। এই সন্তান বলে, আমি 15 দিন মায়ের খেদমত করছি, আমি 15 দিন খাওয়াইছি, তুমি 15 দিন খাওয়াও, তুমি 10 দিন খাওয়াও, তুমি 1 মাসের ওষুধের টাকা দাও, আমি 1 মাসের ওষুধের টাকা দিব। ও ভাই, আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, মাকে এই মাসে আমার কাছে টাকা নাই তোমার চিকিৎসা করানোর, আগামী মাসে করাবো, এরকম কোনো কথা বলছেনি না। বরংস বাবার সারা শরীরের রক্তরে পানি খইরা দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে নিজে না খেয়ে, নিজে ভালো কোনো কাপড় না পরে, নিজের কোনো রকমের হাঁস রং না মিটিয়ে আপনার আমার উপর সম্পূর্ণ টাকা ঢেলেছে। ওষুধে, টাকা পয়সায়, নিজের কাপড় চোপড় থেকে নিয়ে সম্পূর্ণ সব কিছু মা বাবার আমাদের জন্য ছিল। কত ঈদ গেছে, বাবার পায়ের মধ্যে এক জোড়া নতুন জুতা লাগায় নাই। কত ঈদ গেছে, বাবা কোনোদিন এক জোড়া জুতা কিনে নাই, একটা নতুন শার্ট কিনে নাই, একটা লুঙ্গি কিনে নাই। বলে, ও আমার স্ত্রী, তুমি কি বলো, আমি কেন ঈদের সময় নতুন জামা কিনবো? আমি যদি আমার সন্তানকে একটা নতুন জামা পরিয়ে দেই, কিনে দেই, আমার সন্তান যখন মুস্কি হাসবে, আমার এইটি আমার পড়া হয়ে গেছে, সুবহানাল্লাহ। অথচ আজকে আমাদের অবস্থা কি? মাতা পিতার ওয়াজ করতে 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 হুজুররা হয়রান হয়ে গেছে, আমরাও শুনতে 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 আর ভালো লাগে না। অথচ এই কথার উপর আমল করার জন্য আমরা কেউ নাই, প্রস্তুত নাই। এই জন্য আমি যত ইবাদত করি, যত রকমের হজ করি, জাকাত করি, কোনো জাকাত, কোনো হজ
বা এই মায়ের অধিকার সম্পূর্ণ করার আগ পর্যন্ত কবুল হবে না। জান্নাতে যেতে হলে মায়ের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে যেতে হবে। জান্নাতে যেতে গেলে বাবার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তুমি রাস্তার মধ্যে, বাজারের মধ্যে 100 টাকা, 200 টাকা, 20 টাকা, 30 টাকা গরিব অসহায় মানুষটা দাও, কিন্তু বাড়িতে আসার সময় মায়ের জন্য হাতের মধ্যে করে 2টা সিঙ্গারা আনার জন্য মন চায় না, 1 কেজি ডালে বড়া আনতে মন চায় না, 2টা পেঁয়াজও আনতে মন চায় না। অথচ তুমি বাজারের মধ্যে গরিব অসহায় মানুষ দেখলে তুমি উদার মনে টাকা দিয়ে দাও, 10 টাকা, 20 টাকা। তোমার মাকে যদি তুমি না দেখো, তোমার মারা যদি অবহেলা করে, আলাদা ঘরের মধ্যে রেখে অন্য ফকিরকে টাকা দাও, এই টাকাও তোমার কাজে আসবে না। এই টাকা কাজে আসবে? অথচ মা 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছে। মায়ের যে কি কষ্ট, মায়ের যে কি যন্ত্রণা, এই যন্ত্রণা যদি আমাদের পুরুষের মধ্যে কারো হইতো তাহলে 1000 বার তওবা করতো, কোনোদিন কোনো মাকে কষ্ট দিত না। রাত যখন গভীর হয়ে গেছে, আপনি আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, মার পেটের মধ্যে হঠাৎ করে লাথি মেরে মায়ের ঘুম ভেঙে দিয়েছি। মা ঘুমাইতে পারে না, বিছানা থেকে উঠে জানলার পাশে দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া কান্দে, কাউরে বলে না, বাবা ওরে বলে না। হঠাৎ করে যখন বাবা বলে, প্রাণের স্ত্রী আরামের ঘুম ভেঙে তুমি কেন দাঁড়িয়ে আছো, কেন ঘুমাও না? মা তখন বলে, ও প্রাণের স্বামী, তোমার সন্তান আমার ঘুমাইতে দেয় না, তোমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মেরে আমার পেটের ব্যথা বাড়িয়ে দিয়েছে, আমার ঘুমটা ভেঙে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান পেটের মধ্যে নিয়ে কোনো মা যখন রাত জাগবে, সারা রাত্রে জেগে জেগে নফল ইবাদত করলে যেই সব হবে, সন্তানকে নিয়ে সারা রাত জেগে থাকলে সেই সব হবে। পেটের মধ্যে আপনার আমার নিয়ে মা কোনো কিছু খাইতে পারে না, বমি করে সব করে বের করে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান পেটের মধ্যে নেওয়ার পরে যেই মা বমি করে সব কিছু বের করে দেয়, উপাস থাকে, কোনো কিছু খেতে পারে না, সারা দিন রোজা রাখলে যেই সব হবে, ওই মা সন্তান পেটে নিয়ে না খাওয়ার কারণে সেই সব তার মায়ের আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মায়ের কত মর্যাদা, মায়ের কত মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ এবং রাসূলের পরে মায়ের খেদমত করো, মায়ের সেবা করো, বাবার খেদমত করো, বাবার সেবা করো। যদি মা বাবা বেজার থাকে, তুমি যতই সাহাবী, তুমি যতই বড় বড় আল্লাহওয়ালা হও না কেন, তুমি আমার কাছে এসে কোনো লাভ নাই। তোমার মায়ের কাছ থেকে যখন তুমি মাফ নিতে পারবে, মাকে সন্তুষ্ট করতে পারবে, তখন আমার কাছে আসা লাগবে না, আল্লাহ তোমারে ডাইরেক্টলি জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত ঈদ যায়, কত মাস যায়, সন্তান যখন বিদেশের মধ্যে থাকে, কতদিন চলে যায়, কত মাস চলে যায়, কত বছর চলে যায়। সন্তান যখন বিদেশের মাটিতে থাকে, প্রবাসের মাটিতে থাকে, বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, গরু জবাই করা হয়, কুরবানির সময় গরু জবাই করা হয়, মা যখন প্লেট নিয়ে ভাত খাবে, হঠাৎ করে যখন মুখের মধ্যে গোশত দিবে, সন্তানের কথা মনে হয়ে যায়, চোখের পানি ফেলাইয়া সন্তানের জন্য কান্দে আর বলে, আমার সন্তান প্রবাসের মাটিতে কেমন আছে, কিভাবে আছে আমি জানি না, আমার পেটে দিয়েতেই গোশত যাবে না। সবাই যখন আনন্দ ফুর্তি করে খায়, জনম দুঃখিনী মা প্লেটটার সামনে নিয়া একবার গোশতের দিকে তাকায় আর 100 বার সন্তানের কথা মনে পড়ে। প্রবাসের মাটিতে আমার ছেলে সন্তানটা কিভাবে আছে, কি খাইতেছে, কি পড়তেছে আমি জানি না। ও সন্তান, তোমার মা তোমার জন্য এত কষ্ট করে, তোমার জন্য এত চিন্তা করে, তুমি যখন বিদেশের মাটিতে চলে গেছো, তোমার মারে তুমি 3 মাসে, 2 মাসে, 1 বছরে একটা ফোন দিও, জিগাও না তুমি কেমন আছো গো মা। ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সন্তান যখন বিদেশের মাটিতে, সন্তান যখন বিদেশের মাটিতে, সন্তান তার স্ত্রীরে ফোন দিছে গো মা,
তার স্ত্রীরে ফোন দিয়ে বলো, প্রাণের স্ত্রী, আমি তো আগামীকাল বিদেশ থেকে আসতেছি, তোমার জন্য কি আনবো তুমি আমাকে বলো। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, পাশের ঘরের ভাবির কত রকমের কত পোশাক আছে, গয়না আছে, অলংকার আছে, স্বর্ণ আছে, আমার তো কিছু নাই। তুমি যখন দেশে আসবা আমার জন্য গয়না পাতি নিয়ে আসবা, আমার জন্য স্বর্ণপাতি নিয়ে আসবা। ছোট ভাইরে যখন ফোন দেয়, ভাই আমি তো আগামীকাল দেশে আসবো, তোমার জন্য কি আনবো? ভাই বলে, ও ভাই, আমার বন্ধুদের কাছে সবার কাছের মাথার মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আইফোন মোবাইল আছে, আমার তো এইগুলা কিছু নাই, তুমি আমার জন্য আইনো। বোনরে যখন ফোন দিল, বোনও বলে, ভাই আমি যখন কলেজে যাই আমার সাথে বান্ধবীদের সবার সুন্দর সুন্দর দামি দামি জামা আছে, কাপড় আছে, কিন্তু আমার নাই, তুমি সব কিছু আমার জন্য আনিও। ভাই তার বউয়ের কথাও রাখে, বোনের কথাও রাখে, সবার কথাও রাখে। এবার মাকে ফোন দিল, গো মা, আমি তো আগামীকাল বাড়িতে আসছি, দি বলো তুমি তোমার জন্য কি আনবো। মা চোখের পানি ফেলে দিয়া বলে, বাবা আজকে কত বছর হয়ে গেল তোরা আমি দেখি না, আজকে কত দিন চলে গেল, কত মাস চলে গেল, তোমার আমি দেখি না রে বাবা। তুমি যখন বাড়িতে আসবে আমার আর কিছু লাগবে না, তুমি বাড়িতে আসলে আমার সব পাওয়া হয়ে যাবে। ও সন্তান, তুমি বলো কোন দিন আসবে? স্ত্রী কত কিছু চাইলো, ভাই কত কিছু চাইলো, বোন কত কিছু চাইলো, কিন্তু জনম দুঃখিনী মা আপনার আমার কাছে কিছু চায় নাই। বলে, সন্তান তুমি দেশে আসলে আমার সব কিছু পাওয়া হয়ে যাবে। এই সন্তান যখন বিদেশের মাটি থেকে দেশে আসবে, বলেছে, মা আমি আগামীকাল সন্ধ্যার সময় বাংলাদেশ এয়ারপোর্টে নামবো। মাকে একবার ফোন দেয়, একটু পরে পরে ফোন দিয়ে বলে, মা আমি এইখানে আসতেছি, ওইখানে আসতেছি। হঠাৎ করে রাত যখন গভীর হয়ে গেছে, হঠাৎ করে সন্তানের মোবাইলটা বন্ধ। মা এবার ফোন দিয়ে সন্তানটারে পায় না। প্রাণের স্বামীরে বলে, ও স্বামী, এত সময় আমার সন্তান আমারে ফোন দিল, বারবার আমারে বলেছে, মা আমি ওইখানে এসেছি, ওইখানে এসেছি। এবার দেখা যায় আমার সন্তানের মোবাইলটা বন্ধ। ও প্রাণের স্বামী, এখন কি হয়েছে? ও প্রাণের স্বামী, আমার তো স্থিরতা, আমার তো কোনো কিছু ভালো লাগে না, তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো কি হয়েছে। হঠাৎ করে অপরিচিত একটা নাম্বার থেকে ফোন আসে। এই ফোন এসে বলে, ও মহিলা তুমি কে? এই নাম্বারের মালিক তুমি কে? বলে, আমি তো তার মা। বলে, ও মহিলা, প্রবাসীর গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার মধ্যে তোমার সন্তানের লাশ পড়ে আছে। মার চোখে তো কোনো আর ঘুম নাই, মা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। মা কান্না করে করে বলে, প্রাণের স্বামী রে, আমার সন্তানের জন্য আমি কত কিছু আইটেম রান্না করেছিলাম। আমার সন্তান গোস্তের তরকারি ভালো পাইতো, আমার সন্তান বড় বড় মাছের তরকারি ভালো পাইতো, আমার সন্তান এই ভালো পাইতো, সেই ভালো পাইতো। ও প্রাণের স্বামী, এখন আমি আমার সন্তানকে কেমন ভাবে খাওয়াবো? ও প্রাণের স্বামী, তুমি আমার সন্তান এনে দাও। মা পাগল হয়ে অজ্ঞান হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মা যদি কোনো সন্তানের উপরে খুশি হয়ে যায়, ওই মা যখন খুশি হয়ে অন্তর থেকে দোয়া দিবে, ওই সন্তানটা যদি মারা যায় বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে। জান্নাতে যাওয়ার পরে কত রকমের নাজ নিয়ামত, অসংখ্য গুণিত নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতে আপনি আমি যখন যাব, সমস্ত জাহান্নামে যখন জাহান্নামে চলে যাবে, সমস্ত জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দারুস সালাম নামক জায়গার মধ্যে বিশাল বড় একটা সভা করবেন। সুবহানাল্লাহ। এই সভার মধ্যে পৃথিবীতে যত নবী এসেছিলেন সব নবী উপস্থিত থাকবেন। সমস্ত নবীর মধ্যে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথি হিসেবে থাকবেন। সুবহানাল্লাহ। এই জান্নাত কত বিশাল হবে, যেই চক্ষু কোনোদিন দেখেনি, যেই অন্তর কোনোদিন অনুভবও করেনি,
যেই দিমাগ কখনো কোনোদিন, যেই ব্রেন কোনোদিন কল্পনাও করেনি, এর চাইতে আরো বিশাল বড় জান্নাত হবে। এই জান্নাতের মধ্যে যখন আপনি আমি যাব, সমস্ত নবীর সমস্ত উম্মত থাকবে। আখিরি জামানার নবী, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রধান অতিথি থাকবেন, আমাদের সিরিয়ালটা হবে এই সমস্ত নবীর সমস্ত উম্মতের সামনে। আমাদের চেয়ারটা থাকবে সমস্ত নবীর উম্মতের সামনে, আমাদের পিছনে অন্যান্য নবীদের উম্মত থাকবে। আমাদের মর্তবা এত বেশি, আল্লাহ তাআলা বলবেন, দাউদ তুমি তোমার জবর থেকে তেলাওয়াত করে আমার বান্দাদেরকে তুমি শুনায় দাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবর থেকে তেলাওয়াত করবেন, এত মধুর তেলাওয়াত করবে, জান্নাতীরা পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শুনে জান্নাতীরা বলবে, গো আল্লাহ, দাউদের কণ্ঠ আপনি বন্ধ করবেন না, যদি বন্ধ করেন তাহলে আমাদের কলিজা ফেটে যাবে, আমরা সহ্য করতে পারবো না। যতদিন পর্যন্ত জান্নাতের মধ্যে আসি, গোটা জিন্দেগিভর দাউদের সুর শুনে কাটাতে পারবো, আমাদের একটা সেকেন্ডের জন্য অসন্তুষ্ট আসবে না। আল্লাহ তাআলা বলবেন, ও আমার উম্মতেরা, দাউদের কণ্ঠ তোমরা শুনে পাগল হয়ে গেছো, যার উপর আমি কোরআন নাজিল করেছি, যার উসিলা আমি কোরআন নাজিল করেছি, উনি এখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। উনি কে? আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলবেন, প্যারে হাবিব, আমার বান্দাদের উদ্দেশ্যে আপনি কোরআন তেলাওয়াত করুন। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করার আদেশ দেওয়া মাত্রই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেজের মধ্যে এসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন। সমস্ত নবী স্টেজের মধ্যে বসা থাকবে, সমস্ত নবীর সমস্ত উম্মতেরা দর্শক হিসেবে মাঠের মধ্যে বসা থাকবে। এমন তিরপালের মাঠ থাকবে না, স্বর্ণ মুদ্রা দিয়ে বেষ্টন করা সুন্দর সুন্দর চেয়ার থাকবে। ওই চেয়ারের মধ্যে থেকে আমরা যখন কোরআন তেলাওয়াত বিশ্বনবীর কণ্ঠ শুনবো, পাগল হয়ে যাব। আল্লাহ তাআলাকে বলবো, গো আল্লাহ, বিশ্বনবীর কণ্ঠ আপনি বন্ধ করবেন না। ও গো আল্লাহ, দাউদের কণ্ঠ যখন শুনেছি, মনে করেছি দাউদের কণ্ঠর চাইতে আর মধুর কোনো কণ্ঠ নাই। ও গো আল্লাহ, এখন যখন দাউদের কণ্ঠের পরে সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছে, এই তেলাওয়াতের কাছে দাউদের কণ্ঠ একদম মান হয়ে গেছে, শেষ হয়ে গেছে। দাউদের কণ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারের কাছে আসতে পারে নাই। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দারা, এর চাইতে আরো মধুর কণ্ঠ তোমরা কি শুনতে চাও? বান্দারা চিৎকার দিয়ে বলবো, গো আল্লাহ, দাউদের কণ্ঠ শুনে ধৈর্য ধারণ করতে পারি নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ শুনেও ধৈর্য ধারণ করতে পারি নাই। এবার বলতেছেন, এর চাইতে আরো মধুর কণ্ঠ আছে, এটা কেমন কণ্ঠ? আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দারা, এবার তো তুমি আমার হাবিবের কণ্ঠে তেলাওয়াত শুনেছো, যে আল্লাহ আমি কোরআন নাজিল করেছি, এই আল্লাহ এখন আমি তোমাদের সামনে তেলাওয়াত করব। আল্লাহ তাআলা বলবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাক
আল্লামাহুল বায়ান। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত উম্মতের কাছে এসে কোরআন তেলাওয়াত করবেন, সমস্ত বান্দাদের সামনে এসে সূরা রহমান তেলাওয়াত করবেন। জান্নাতীরা বলবে, ওগো আল্লাহ, দাউদের কণ্ঠ শুনেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের কাছে ফেল মেরে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ আপনার কণ্ঠের কাছে একদম শেষ হয়ে গেছে। ওগো মাবুদ, মেহেরবানি করে আপনার কণ্ঠ আপনি বন্ধ করবেন না, আপনার তেলাওয়াত আপনি বন্ধ করবেন না। যদি আপনি আপনার তেলাওয়াত বন্ধ করেন তাহলে আমাদের কলিজা ফেটে মারা যাব। এই জান্নাতে যেতে গেলে মায়ের সেবা করতে হবে, মায়ের খেদমত করতে হবে। মায়ের সেবা ছাড়া, মায়ের খেদমত ছাড়া জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ছায়াও আপনি আমি পাবো না। জান্নাতের ছায়া পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়াতে যাই করো না কেন, কোনোদিন তোমরা তোমাদের মায়ের কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহর ভয় করো, ভয় করার মতো ভয় করো। প্রকৃত মুসলমান না হইয়া মারা যাইও না, মৃত্যুবরণ করিও না। আমরা আজকে সবাই মুসলমান, আমরা আজকে সবাই মুসলমান, কিন্তু প্রকৃত মুসলমান আমরা কয়জন? প্রকৃত মুসলমান আমরা কয়জন? আমরা তো নামে বংশে সব মুসলমান। যদি মুসলমান হয়ে থাকি তাহলে আল্লাহ তাআলা কেন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে মারা যাইও না। বোঝা গেল আমরা সবাই নামে মুসলমান, কিন্তু এর মধ্যে আরেকটা আছে প্রকৃত মুসলমান। প্রকৃত মুসলমান আর শুধু মুসলমানের মধ্যে পার্থক্য আছে কিনা? পার্থক্য অবশ্যই আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন প্রকৃত মুসলমান না হই আমরা যেন মারা না যাই। প্রকৃত মুসলমান হয়েছেন ভাইয়ের আমার সাহাবায়ে কেরাম। প্রকৃত মুসলমান হইয়া দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যেন তেন কোনো মুসলমান আমাদের মতো মুসলমান ছিলেন না, যেন তেন কোনো মুসলমান ছিলেন না। দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়া আল্লাহ তাআলার দরবারে চলে গেছেন। এই জন্য আমরা যেন দুনিয়ার থেকে চলে যাব, আমরা যদি আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট না নিয়ে যেতে পারি তাহলে বোঝা গেল আমরা প্রকৃত মুসলমান না, শুধু সাধারণ মুসলমান। প্রকৃত মুসলমান সাহাবায়ে কেরাম। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন বিবাহ করেছেন, প্রকৃত মুসলমানের পরিচয় দিয়ে গেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন বিবাহ করেছেন, ঘরের মধ্যে নতুন স্ত্রীর রাইকা বাসর করে যখন গোসল করবেন হঠাৎ করে শুনেন কে যেন আওয়াজ দিয়ে বলে, অন্যান্য দিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আজকে আর হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ বলা হয় না, কে যেন চিৎকার দিয়ে বলে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ, এসো জিহাদের দিকে এসো, জিহাদের মধ্যে এসো। কে যেন চিৎকার দিয়ে বলে হে মদিনার লোকেরা ঘরের মধ্যে বসে আছো, আমার জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। এই কথা শোনার পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলেন, প্রাণের স্ত্রী আমার তলোয়ারটা দাও, বিশ্বনবী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি যদি এখানে বসে থাকি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। ও প্রাণের
স্ত্রী, তলোয়ারটা তুমি আমারে দাও। যেই কাফেররা আমার বিশ্বনবীকে আঘাত করেছে সেই আঘাতের বদলা নিব, হয়তো গাজী হব নয়তো শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেব। তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। ওদিকে স্ত্রী ছটফট করতে 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 রাস্তা দিয়ে বের হয়ে গেল স্বামীর পিছনে 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 যেতে যেতে হানজালা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। অনেকগুলো কাফেরের সাথে যুদ্ধ করে কাফেরদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে নিজেও শহীদ হয়ে গেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, যারা গাজী হয়েছে তাদেরকে তোমরা আলাদা করো, আর যারা শহীদ হয়েছে তাদের লাশটা তোমরা আলাদা করো। সাহাবায়ে কেরাম যখন গাজী এবং শহীদদের লাশটা আলাদা করতে লাগলো, হঠাৎ করে যুদ্ধের ওই ময়দানের মধ্যে কুড়ার মধ্যে দেখা যায় একটা মহিলা দাঁড়িয়ে আছে। ও মহিলা, জিহাদের ময়দানে তো মহিলাদের আসার কোনো পারমিশন ছিল না, তুমি কেন মহিলা হয়ে তুমি জিহাদের ময়দানে এসেছো? ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে আসি নাই, আমার স্বামী হানজালা জিহাদের ময়দানে এসেছিল, আমি দেখতে এসেছি আমার স্বামী শহীদ হয়েছে না গাজী হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার হানজালারে খুঁজে বের করো। সাহাবীরা সমস্ত সাহাবীদের মধ্যে খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখেন হানজালা শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে, তাতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহর নবী গো, আমি আপনার কাছে একটা কথা বলতে এসেছি। আমার স্বামীর সাথে আমার গত রাত্রে বাসর হয়েছিল। ফরজ গোসল করার জন্য যখন বালতি এনে পানি শরীরের মধ্যে ঢালবে, হঠাৎ করে কে যেন বলে আওয়াজ করে, বিশ্বনবী দুনিয়াতে নাই। এমনি গোসল না করে, ফরজ গোসল না করে বালতিটা ছুঁড়ে ফেলে দিয়ে যুদ্ধের তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার কোনো দুঃখ নাই, তবে আমার স্বামীর আপনি গোসল না করে দাফন করবেন না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শহীদদেরকে গোসল দেওয়া হয় না। যেভাবে শহীদ মাথা কাটা, পা কাটা, রক্তাক্ত অবস্থায় গোসল দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার হানজালারে তোমরা গোসল দাও। সাহাবায়ে কেরাম যখন হানজালাকে গোসল দিবেন, হঠাৎ করে দেখেন জিহাদের ময়দানে হানজালার লাশটার আর খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম ওই দিক খুঁজতে খুঁজতে যখন হানজালার লাশ আর খুঁজে পায় না, এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন আল্লাহ রাসূলের কাছে। জিবরাইল এসে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর রাসূল, ও আল্লাহর হাবিব, যে হানজালা নতুন স্ত্রী পাইয়া আপনারে ভুলে যায় নাই, আল্লাহরে ভুলে যায় নাই, এই হানজালার দিয়ে গোসল হবে, আল্লাহ তাআলা এটা চান না। হানজালাকে জান্নাতের মধ্যে নিয়ে জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে হানজালারে দুনিয়ার জমিনে গোসল করায় দিয়েছেন। আমার কথা বলার উদ্দেশ্য হলো, প্রকৃত মুসলমান হয়ে মাতা পিতার খেদমত করে যারা দুনিয়ার থেকে চলে গেছে, তাদেরকে জান্নাত এমনি হাত বাড়িয়ে রাখছে, হাত বাড়িয়ে রাখে। আপনি আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, যখন আপনার আমার আমল ভালো হবে, আখলাক ভালো হবে, জান্নাতের ফেরেশতারা খেয়ে আমার বডিটারে নিয়ে জান্নাতের মধ্যে যাবে। প্রথম আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান, এভাবে নিয়ে যাবে আনন্দের সহিতে। যদি আপনার আমার আমল ভালো হয়, নেক নিয়ত থাকে, নেক সুরত থাকে, তবে ফেরেশতারা কে আমার জান নিবে, কে দিবে, লুপালুপি করবে। আর যদি আমার আপনার আখলাক ভালো না থাকে, চরিত্র ভালো না থাকে, ইমান ভালো না থাকে, নাফরমান হয়ে যে দুনিয়াতে যায়, তাহলে ফেরেশতারা আমাদের রূহটাকে নেওয়ার চেষ্টা করবে না। বলবে, তোমার রূহ থেকে
পচা গন্ধ আসতেছে, তারে আমার কাছে আইনো না, অন্যদিকে নিয়ে যাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন মারা যায়, নেক আমল যখন নিয়ে যায়, জান্নাতি যখন হয়, তার রূহটারে সবুজ পাখি বানাইয়া জান্নাতের মধ্যে ছেড়ে দেওয়া হয়। আর তার রূহটা জান্নাতের মধ্যে সারা সময় সবুজ পাখি হিসেবে জান্নাতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ। আপনি আমি যখন দুনিয়া থেকে চলে যাব, যদি আমাদের আমল আখলাক ভালো হয়, চরিত্র ভালো হয়, তাহলে আপনার আমার জিন্দেগি একদম খাঁটি সোনা হয়ে যাবে। নয়তো আসলাম আর গেলাম, খাইলাম আর পড়লাম, একটা সময় দুনিয়ার থেকে চলে গেলাম। মৃত্যুর পরে যখন আপনার আমার মাইকের মধ্যে নাম ঘোষণা হয়ে যাবে, কেউ খুশি হবে, কেউ বেজার হবে, কেউ বলবে অমুক গ্রামের লোকটা বড় বাদ ছিল, এই মানুষটা মারা গেছে, এলাকার মধ্যে এক থেকে একটা শয়তান দূর হইছে। আর যদি আপনার আমার সুনাম থাকে, মানুষ বলবে আহ লোকটা খুব ভালো ছিল, এই মানুষটা চলে গেল, এলাকাটা অন্ধকার হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত যখন দিতে লাগলেন, নমরুদ বলল, হে ইব্রাহিম, আমি হলাম খোদা, পৃথিবীর সমস্ত মানুষ প্রজারা আমারে খোদা মানে, তুমি আমারে খোদা মানো না, তোমার শাস্তি বড় কঠিন হবে, ভয়ানক হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নমরুদ, সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না। তোমার মতো নমরুদ মানুষে রক্তে মাংসে গড়া মানুষকে আমি কখনো খোদা মানতে পারি না। আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, সূর্য যিনি চালান, চন্দ্র যিনি চালান, উনি হলেন আমার খোদা। যিনি মৃত্যু দেন, যিনি মরণ দেন, যিনি জীবন দেন, উনি আমার খোদা। উনি ছাড়া পৃথিবীর কোনো মানুষ আমার খোদা হতে পারে না। নমরুদ রাগান্বিত হয়ে বলতেছে, পৃথিবীর সবাই আমারে খোদা মানে, তুই আমারে খোদা মানুষ না, তাহলে পৃথিবীর সমস্ত মানুষকে খবর দাও, অমুক দিন ইব্রাহিমের বিচার হবে। অমুক দিন ইব্রাহিমের বিচার হবে। কেমন বিচার? বিশাল বড় একটা গর্ত করছে, যাতে ইব্রাহিমকে এমন শাস্তি দিবে, অন্যান্য মানুষেরা শাস্তিটা দেখে যেন নমরুদকে খোদা মানতে অস্বীকার না করে। অন্যান্য মানুষেরা যেন নমরুদকে খোদা না মানতে অস্বীকার না করে। নমরুদ বলল, হে ইব্রাহিম, এখনো সময় আছে, তুমি যদি আমাকে খোদা না মানো, তাহলে এই আগুনের কুণ্ডলিতে, এই আগুনের গর্তের মধ্যে তোমাকে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতে হাসতে বলতেছেন, এই আগুন কেন? এই আগুনে যদি একবার না, দুইবার না, তিনবার না, 1000 বার আমাকে ফালাও, আমি 1000 বার জীবিত হয়ে বলবো তুমি আমার খোদা না, এক আল্লাহ হলেন আমার খোদা। ঠিক না? ফেলে দেওয়া হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে ইব্রাহিম হাসতেছে। এবার আল্লাহ তাআলা আগুনকে বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রে আগুন, ইব্রাহিম পরীক্ষা নিতেছে, পরীক্ষা আমি দিতেছি। আমার ইব্রাহিম খাঁটি ঈমান নিয়ে, পাকা পুস্তক জীবনটা নিয়ে আবার তাওহীদের বার্তা দুনিয়াতে প্রকাশ করতেছে। নমরুদের মতো নাফরমানকে সে খোদা মানে না। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। এমন গরম হইও না যেন এই গরমে ইব্রাহিমের কষ্ট না হয়, এমন ঠান্ডা হইও না যেন ইব্রাহিমের ঠান্ডা না লেগে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে হাসতেছে। নমরুদ বলে, রে আগুন, অন্য দিন তুই সব কিছু জ্বালিয়ে ছারখার করে দিস, আজকে থেকে ইব্রাহিমের একটা কিছু জ্বালাইতে পারস না। এবার আগুন আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, গো আল্লাহ, নমরুদ যে আমারে বলেছে, আমি আমার ভাষায় আমি নমরুদ উত্তর দিতে চাই। ও আল্লাহ, তুমি আমার জবানটা খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জবানটা খুলে দিলেন। আগুন বলে, রে নমরুদ, তুই শুধু না, তোর 14 গোষ্ঠীকে আমি জ্বালিয়ে ছারখার করে দিতে পারি। তোর সমস্ত ধন সম্পদ, রাজপ্রাসাদ আমি জ্বালিয়ে ছারখার করে দিতে পারি, তারপরে ইব্রাহিমের একটা পশমও জ্বালাতে পারবো না।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ পৃথিবীতে যত খাঁটি মানুষ ছিলেন, খাঁটি নবী ছিলেন, সবার ঈমান ছিল শক্ত। ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ তাআলার কাছে যেতে হলে আমাদেরকে কিছু নিয়ে যেতে হবে। আমাদের পাকা পুস্তক ঈমানটা যেন আমরা ইসলামের পথে ব্যয় করতে পারি, আল্লাহ তাআলাকে খুশি করে, মা বাবাকে খুশি করে যেন দুনিয়ার থেকে যেতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।